তো এ বাজারে মেয়ে বিয়ে দেওয়ার হ্যাপা জানো? একটা বিয়ে দিতে গিয়ে মানুষের কাল ঘাম ছুটে যায়, আর তুমি তিনটে মেয়েকে বিয়ে দেবে কিভাবে? এরপরে দিলে উপচে পড়বে। তুই এমন ভাবে পায়েসটা খেলি দেখে মনে হচ্ছে চুরি করে বেড়াল দুধ খেয়েছে। আচ্ছা রাজা, তোমার আমার খাবারটা ভালো লেগেছে তো? দারুণ, দুর্দান্ত, অসাধারণ। হ্যাঁ সেই তো, খাবারের সঙ্গে যদি যত্ন আর ভালোবাসা মেশে তাহলে একটা দুর্দান্ত জিনিস তৈরি হয়। আমি তো সকাল থেকে তোমার জন্য খাবার বানিয়ে রেখেছিলাম। তাহলে খাও। না না, আগে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। খাবার খেতে বলিনি, তুমি দিব্যি খাও। তুমি তোমার মায়ের দিব্যি খেয়ে বলো যে এই সমস্ত রান্না তুমি রান্না করেছো। মাথায় হাত রেখে বলো তুমি। এসব কি বলছো রাজা? এই ব্যাপারে আমার নাম নিয়ে আমার উপর দিব্যি দিয়ে কথা বলার কি আছে? না না পূর্ণিমা মাসে, ও তোমার গা ছুঁয়ে বলুক যে এই সমস্ত খাবার ও রান্না করেছে, বলুক। কারণ এই স্বাদ আমার চাই। এটা অন্য মায়ের ভাতের হোটেল ছাড়া অন্য কোথাও হতে পারে না। কতবার এসেছি আমাদের হোটেলে, যে এভাবে আমার মায়ের হাতের রান্নার স্বাদ চেন। ধরো 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 তো, এই বাড়ি এই জমিটুকু আঁকড়েই আমি আমার 3 মেয়েকে বড় করেছি। এই বাড়িটা আমার মাথা গোঁজার ঠাই, আর এই হোটেল চালিয়ে আমাদের পেট চলে। এই বাড়িটাকে কেড়ে নেওয়া মানে আমার শরীর থেকে আত্মাটাকে কেড়ে নেওয়া। আচ্ছা, কে কেড়ে নিচ্ছে বলো তো? তার জন্য তো তোমাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি তো। হ্যাঁ, এত টাকা দেখেছো কখনো চোখ? এত টাকা দেখো, 10 লাখ। এই 10 লাখ টাকায় তুমি এমন 10খানা ভাতের হোটেল কিনতে পারবে? হাত জোর করছি তোমাদের কাছে, হাত জোর করছি, আমার কোনো টাকা পয়সা চাই না। 10টা 20টা হোটেল নয়, আমার কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে তোমরা আমাদের দয়া করে বাঁচতে দাও, দয়া করে। না, তুই বলো তো, এই হোটেলটার আসল লোক কে? কে মালিক? তুমি তো। হ্যাঁ, তোমার নামেই এত বড় হোটেলটা এখানে চলে। হ্যাঁ, রমরমিয়ে চলে। এই দেখো, 10 লাখ টাকা যদি তুমি হাতে পাও না, তুমি এত টাকা নিয়ে তুমি শহরের কোণে চলে যাবে, সেখানে রেস্টুরেন্ট বানাবে, একদম মালামাল হয়ে যাবে। না, ধরো। একটা প্রবাদ আছে জানো তো, অতি লোভে তাতি নষ্ট। তাই লাখ টাকার লোভ দেখো আর কোটি টাকার লোভ। এই বাড়ি হোটেল আমি বেচবো না আমি। টাকার লোভ নেই, খুব ভালো কথা, কিন্তু টাকা ছাড়া তুমি তোমাদের মেয়েদের বিয়ে দিতে পারবে তো? সেই দম তোমার আছে? কি বলছো কি রাজা? আমি তো সকাল থেকে তোমার জন্য খাবার দাবার বানিয়ে রেখেছি। হ্যাঁ ঠিকই তো, শর্মি বেচারা সকাল থেকে এত খেটে এত পরিশ্রম করে এতগুলো রান্না করেছে।
তুমি বলছো এগুলো কি কার না কার হোটেলের খাবার? আর কি বললে, এগুলো ভাতের হোটেল বললে তুমি? মানে তোমার কি মনে হয় যে একটা কোনো পাইস হোটেল থেকে খাবার এনে আমরা তোমাকে খাওয়াবো? ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই। 1 চামচ খাবারগুলো খাও, খেয়ে বুকে হাত রেখে বলো যে এই খাবারগুলো তোমার মেয়ে বানিয়েছে। কি হলো পূর্ণিমা মাসি, খাও, খেয়ে দেখো যে এই খাবারগুলো বানানোর ক্ষমতা তোমার মেয়ের আছে কিনা। শুধু একদিন খেয়েছি অন্য মায়ের হোটেলে, সে স্বাদ এখনো এমনভাবে মুখে লেগে আছে, সেই জন্য এই রান্নাগুলো চিনতে আমি ভুল করিনি। তারপর খোদ মালকিনদের মধ্যে একজন এখানে দাঁড়িয়ে আছেন। সরো, এবার আপনি খেয়ে বলুন না যে এর মধ্যে কোনটা আপনার হাতের তৈরি। আমি কিছু রান্না করিনি, সব আমার মা মানে অন্য মা রান্না করেছেন। শর্মি, মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে। আপনি খেয়ে নিন, আমি টিফিন ক্যারিয়ারগুলো নিয়ে আসি। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোর কি সারায়। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। 3টে মেয়ে তো বিয়েছো, মানুষও করেছো, কিন্তু এ বাজারে মেয়ে বিয়ে দেওয়ার হ্যাপা জানো? একটা বিয়ে দিতে গিয়ে মানুষের কাল ঘাম ছুটে যায়, আর তুমি 3টে মেয়েকে বিয়ে দেবে কিভাবে?